প্রিয় ভাই, সবাইকে সালাম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ডিকে সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, মির্জাপুর থানা। আজকে যে এসকেবি গুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত হচ্ছে পুরাতন এসকেবি। এটা হচ্ছে আপডেট কোন এসকেবি না, এটা ইতিপূর্বে হচ্ছে অনেক এসকেবি তৈরি হয়ে গেছে এই সেম মডেলের। নতুন আপডেট এসকেবি হচ্ছে অল্প কিছুদিনের মধ্যে হচ্ছে আবার আসবে। তবে এটা হচ্ছে নতুন পাওয়ার এম এর এসকেবি আর কি। এটা হচ্ছে ডিজে প্লাস 7001 মডেলের এসকেবি, চাইনিজ হ্যান্ডেল বড়টা দিয়ে। এটা এর আগে হচ্ছে ফুল ফিনিশিং এর কাজ কমপ্লিট ছিল, শুধু কিছুটা আপনার বাকি থাকার কারণে মালগুলো ডেলিভারি দিতে পারিনি। এটা হচ্ছে ঈদের আগের ডেলিভারি ছিল। এটা হচ্ছে মুন্সিগঞ্জের এক প্রিয় ভাই অর্ডার করেছেন। অতি তাড়াতাড়ি হচ্ছে আপনার কুরিয়ারটা বন্ধ হয়ে যাওয়ার কারণে মালটা ডেলিভারি দিতে পারিনি। এটা হচ্ছে আবার যখন কুরিয়ারটা খুলবে আগামী রবিবার হয়তো, তো রবিবারে হচ্ছে এটার ডেলিভারি হয়ে যাবে। আর যদি কাজের অংশ বা ক্যাটাগরিতে আপনাদের দেখাই, এটা সবসময় আপনাদের দেখিয়ে থাকি, তবে হচ্ছে আবারও দেখাচ্ছি আপনাদের। দেখেন, এটা হচ্ছে সামনের অংশ। আর একটা কথা বলে রাখি, দেখেন এখন আর ওই আগের মতো আপনাদের ঝামেলা পোহাতে হবে না। এখানে যে যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন, এখন এই স্ক্রুগুলো মূলত দিয়ে দিতেছি। এর আগে না থাকার কারণে হচ্ছে দিতে পারিনি। আর এটা হচ্ছে অল্প পরিমাণ নিয়ে আসা হয়েছে, যেখান থেকে আমি নিয়ে আসি ওখানে হচ্ছে নাই, শেষ হয়ে গেছে। দেখেন, একদম হচ্ছে এটা এটা কিন্তু আলাদা কোনো হচ্ছে আপনার ওয়াশার না। হ্যাঁ, এটা হচ্ছে একদম ফিটিং করা। শুধু হচ্ছে আমি দুইটা করে চারটা আপনাদের লাগিয়ে দেবো এখানে। আপনারা এসকেবিটা বসানোর পরে, সরি, মানে পারামটা বসানোর পরে স্ক্রুগুলো লাগিয়ে দিবেন। তাহলে আর হচ্ছে এসকেবির কিছু হবে না, আলাদাভাবে কোনো ওয়াশার দিয়ে আপনাদের স্ক্রু লাগাতে হবে না। আমি এখান থেকে হচ্ছে সবগুলো দিয়ে দিব। তবে অনেক সময় না থাকার কারণে দিতে পারি না, তার জন্য খুবই দুঃখিত। আর দেখেন, এখানে যে স্ক্রুগুলো ব্যবহার করছি সবই হচ্ছে চায়না। এটাও কিন্তু হচ্ছে চায়না স্ক্রু। হ্যাঁ, চায়না স্ক্রু, চায়না হচ্ছে রং, চায়না হ্যান্ডেল। শুধু বোর্ডটা হচ্ছে আমাদের দেশি। আর কাজের কোয়ালিটি হচ্ছে আপনাদের ছোট ভাইয়ের দেওয়া, এটা হচ্ছে দেশি। তো দেখেন, এটা হচ্ছে সামনের অংশ। সামনে বাটাম পরানো আছে। আর বাটামে হচ্ছে দেখেন, এই যে এখানে হচ্ছে দুইটা করে তার কাটা আঠা, তারপরে হচ্ছে আপনার পিন দেওয়া আছে, যাতে এটা আপনার ছুটে না যায়। হচ্ছে সামনের অংশ। আর এটা হচ্ছে সাইডের অংশ। দেখেন কাজের ক্যাটাগরি আপনাদের দেখেন, এই যে তারপরে বলবো যে ভাই, কাজের ক্ষেত্রে একটু নির্দিষ্ট হবেই, এটা আমি সবসময় বলে থাকি। যে ভাই, মালের দিক থেকে দেখেন, স্ক্রুগুলা হচ্ছে চায়না, যে স্ক্রুটা দিতেছি এটা হচ্ছে চায়না, রংটা হচ্ছে চায়না, হ্যান্ডেল চায়না, আপনার যেটা লাগে সেটাও চায়না। কিন্তু কাজের ক্ষেত্রে ভাই একটু নির্দিষ্ট থাকবে, এটা আমি সবসময় বলি। কিন্তু মালের দিক থেকে যেমন 1 নম্বর বোর্ড, সবকিছুই হচ্ছে 1 নম্বর। এই দিক থেকে হচ্ছে আপনার ফুল গ্যারান্টি পাবেন। কিন্তু কাজের দিক থেকে একটু 19-20, এটা আমি সবসময় বলি থাকি। তারপরে হচ্ছে বাকিটা আপনাদের উপর, আপনাদের দোয়া এবং ভালোবাসা সেগুলো আছে বলে করতে পারতেছি। আর আজকে হচ্ছে কথা ওইরকম ভাবে বলতে পারতেছি না, কারণ হচ্ছে ঠান্ডা, গরমের যে পরিমাণ গরম পড়ছে, গরমের কারণে হচ্ছে ঠান্ডা লেগে গেছে, গলায় খুবই ব্যথা। এর জন্য ঠিক মতো কথা বলতে পারতেছি না। যদি কোথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন, আর এটা হচ্ছে উপরের অংশ, দেখেন। আর যদি সাইডটা আপনাদের আরেকটু দেখাই আমি, এখন দেখেন, এটা হচ্ছে সাইডের অংশ। এটা হচ্ছে ডিজে প্লাস 7001। ডিজে প্লাস 7001 হচ্ছে 2-3টা মডেল আছে আপনার, হাইটের দিক থেকে, পাশের দিক থেকে। তবে পাশে যেটা আছে এটা মেবি হচ্ছে আপনার 19, আর হাইটে প্লাস হচ্ছে আপনার লং এ একটু কম বেশি ডিস্টেন্স থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে মাপ দিবেন, যদি অন্যান্য ডিজে প্লাস সেটের এসকেপ আপনারা নিতে চান। তো ভাই, যে মাপটা, এটা মূলত ভাই আমাকে মেজারিংটা দিয়েছিল। এটা হচ্ছে পাশে হচ্ছে আপনার 19, লং এ হচ্ছে আপনার 20 থাকে, সেখানে হচ্ছে 1.5 ইঞ্চি ওভার দেওয়া আছে, 21.5। আর হাইটটা মূলত হচ্ছে 4 ইঞ্চি ছিল, কিন্তু আমি এখানে হচ্ছে 1/2 ইঞ্চি বেশি দিয়েছি, কারণ দেখেন সবকিছুর একটা সৌন্দর্য থাকে। যদি আপনাদের একটু দেখাই, দেখেন যখন যখন আমি এখানে 1/2 ইঞ্চি আপনার কম দিব, এখন দেখেন এটা কত সুন্দর দেখাচ্ছে। এই পাশে একটা গ্যাপ আছে, প্লাস এই পাশে একটা গ্যাপ আছে। তো জিনিসটা দেখতে হচ্ছে একটু সৌন্দর্য, বেশি সুন্দর লাগতেছে আর কি।
তো যদি আমি যখন এটা হচ্ছে আমার এইটা হচ্ছে এই যে দেখেন এখানে ছোট্ট পরিমাণ যে একটা জয়েন দেখেন দেখা যায় না, কিন্তু তারপরেও দেখেন এরকম এখান দিয়ে একটা জয়েন আছে, এখান দিয়ে একটা জয়েন আছে। তো জয়েন থেকে মোটামুটি 100টা পরিমাণ গ্যাপ রেখে দুই পাশে সেম গ্যাপ রেখে হচ্ছে মালটা বসানো। যদি আমি জয়েন থেকে আপনার জয়েন্টটা ভিতরে ফালিয়ে দিই, তো এটা হচ্ছে বোট। তো এই হ্যান্ডেলটা হচ্ছে বুটের উপরে উঠে যাবে, আবার এই হ্যান্ডেলটা হচ্ছে বুটের উপরে উঠে যাবে, সেই ক্ষেত্রে এই জিনিসটা দেখতে একটু বেমানান লাগবে। তো এর জন্য মূলত হচ্ছে 1/2 ইঞ্চি বেশি দেওয়া। আর 1/2 ইঞ্চি বেশি দিলে আমি মনে করি তেমন একটা ক্ষতি হবে না, কারণ যখন আপনারা এরকম ভাবে সেটটা বসাবেন, বসানোর উপরে আপনি উপর থেকে আপনার এরকম মোটামুটি 1/2 ইঞ্চি পরিমাণ একটু ফাঁকা থাকবে, সেই ক্ষেত্রে আপনার এয়ারটা ভালোভাবে সামনে পিছে আপ ডাউন করতে পারবে। তো ওটার দিক থেকে হচ্ছে একটু ভালো হবে, সুবিধা হবে, সেটা এত তাড়াতাড়ি গরম হবে না, ওপরে আলো বাতাস যেতে পারবে। আর ফিটিং এর দিক থেকেও সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো কাজগুলো মূলত এরকম ভাবে করে থাকি। যদি কোনো ভাইয়ের লাগে তো আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা দয়া করে নক করবেন, কল করবেন। তো সবাইকে সালাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।